পাগলে গোসল করার দৃশ্যটি কি হয় দেখুন। এটা একটা আসলে খাল ছিল, দখল করতে করতে এখন পুনর্নির্মাণ কাজ চলতেছে। এর আগে আজ থেকে ১.৫ বছর আগে সাময়িক একটু কাজ করে চলে গিয়েছিল, তো সেটার ঠিকাদার পোস্টারের বিল বাতিল করে পুনরায় আবার কাজ করতে বলছে এবং 10 ফুট প্রায় 12 ফুট গর্ত করে ড্রেনে পুরা নিচে এবং উপরে সহ ঢালাই করে দিয়েছে এবং উনি যেখানে দাঁড়িয়ে গোসল করতেছেন নেমে ওখানে ঢালাই করা, মানে কোনো কাদার অস্তিত্ব নেই, যাতে কাদার পলি মাটি জমে আর ভরাট না হয় সেভাবেই এই খালটা এটুকুর অস্তিত্ব রয়ে গেছে। তা আমার কাছে দৃশ্যটা এরকম লাগছে যে পাগল এই এখনো পানিটা এত পরিষ্কার হয়নি, তারপরেও এখানে সে গোসল করতেছে। আর সেই দৃশ্যটা জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে সে পাগল, সে এই এলাকাতেই থাকে, ওই এখন সে গোসল করে উঠতেছে। তো ওকে যদি চিকিৎসা মানসিক হসপিটালে পাবনা মানসিক হসপিটালের পাশে যদি চিকিৎসা প্রদান করা হয় তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সে খুলনা মেডিকেল কলেজ এলাকাতেই থাকে, তাকে খুলনা মেডিকেল কলেজ এলাকাতেই দেখা যায়, এখানেই ঘুরে ফিরে, আর যে যা দেয় তাই খায়, হয়তো বা কখনো কখনো কেউ দেয়ই না, তখন ফুটপাতে বা ডাস্টবিনে থেকে পচা বাসি খাবার যা কুড়িয়ে পায় তাই খায়। এই পাগল মানুষটাকে একটু যদি মানসিক চিকিৎসা পাবনা মানসিক হসপিটালে পাঠিয়ে যদি চিকিৎসার ব্যবস্থা করানো হয়, তা মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আসুন না ভাই, আমরা সবাই মিলে একটু এগিয়ে আসি, এই মানুষটার পাশে, মানুষটাকে চিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি, সুস্থ জীবনে তাকে ফিরিয়ে আনি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে সবসময় থাকবেন, আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি কোনো প্রকার সহযোগিতা করতে যদি নাও পারেন তখন এটা শেয়ার করবেন। তা ডেসক্রিপশনে আমার যে কোনো প্রকার সহযোগিতার অর্থ বা অনুদান পাঠানোর জন্য যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা বিকাশ ও নগদ নাম্বার ওখানে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাই ডেসক্রিপশনে আগে আপনারা ডেসক্রিপশন চেক করবেন, চেক করে আমার ফোন নাম্বারটা দেখবেন, যেটা বিকাশ ও নগদ অ্যাকাউন্ট। তো ওখানে আগে ফোন করবেন, ফোন করে শিওর হবেন, তারপরে আপনারা সাধ্য মতো যে যতটুকু পারেন এই লোকটির জন্য চিকিৎসার মানসিক হসপিটালে পাঠিয়ে চিকিৎসার জন্য সহযোগিতার অর্থ বা অনুদান দিবেন। অন্তত আমাদের একটু অনুদানে এই মানুষটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।